আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে খিচুড়ি রান্না করব, তার জন্য দেখুন আমি র্যাকের কাছে চলে আসছি। আমি মোটা পলাশ চাল যেটা আছে ওইটা নিচ্ছি, আর সাথে মুগ ডাল নিচ্ছি। আমরা আজকে খিচুড়ি রান্না করব। এখন সকাল 7:30 বাজে, অনেকটাই রৌদ্র উঠে গেছে। আজকে অনেকটাই গরম লাগতেছে, তার জন্য সকাল থেকে কারেন্ট নেই। তার জন্য দেখুন আমি এখন খিচুড়ির জন্য চালটা নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বললো যে আজকে রুটি খাবে না, তার জন্য বললো যে খিচুড়ি খাবে, তার জন্য আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্না করবো। আপনাদের ভাইয়া বললো আর কিছু খাবে না, তার জন্য শুধু খিচুড়ি রান্না করতে বললো মুগ ডাল দিয়ে। আর বাসায় না অনেক শব্দ হচ্ছে, আমাদের নিচে রুমে কাজ করা হচ্ছে, বাড়িওয়ালারা রুমে কাজ করছে, তার জন্য বয়স পরে কোনো শব্দ থাকতে পারে, শব্দ আসতে পারে, তার জন্য আমি বলে দিলাম আগেই আপনাদেরকে। আমি চাল আর ডাল নিয়ে নিয়েছি। এখন আমি ডালের বয়ম আর চালের বয়মটা রেখেতে রাখবো, তারপরে ফ্রিজ থেকে নর্মাল থেকে আমি আদা রসুনের বক্স সাথে পেঁয়াজ ওগুলো নামিয়ে নেব। আর আমি বয়জব দিচ্ছিলাম, কারণ বাহিরে অনেক শব্দ হচ্ছে। বলছিলামই তো নিচের তলায় কাজ করা হচ্ছে, রুমেতে টাইলস বসানো হচ্ছে, তার জন্য শব্দ হচ্ছে। এজন্য আমি বয়জবটা স্কিপ করে দিচ্ছিলাম। তার জন্য দেখুন আমি আদা রসুনের বক্স নামিয়ে নিয়েছি। আমরা সকালবেলা আগে রং চা খেয়ে নিয়েছি। রং চা খাওয়ার পর আপনাদের ভাইয়া বাজারে গেছে, আমি এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কড়াইতে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। বাইরে অনেক বাতাস, তার জন্য জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর বাহিরে অনেক শব্দ হচ্ছে, তার জন্য অরিজিনাল ভয়েস ওভারটা আমি রাখতে পারছি না। আমি তেজপাতা দিয়েছি। আপনাদের ভাইয়াকে আমি নিষেধ করেছিলাম বাজারে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া বললো যে দেখি গিয়ে কিছু মাছ পাওয়া যায় কিনা, তার জন্য পায় কিনা এখনও জানি না। আমাকে বলছে যে মাছ পাওয়া গেলে ফোন দিয়ে জানাবে। আমি চুলায় খিচুড়ি বসিয়ে সামনের রুমে চলে আসলাম। আবার কিছু ভিজা কাপড় চোপড় ছিল কালকের, ওগুলো আমি বারান্দায় মেলে দিলাম। আপনাদের ভাইয়া তো বললাম বাজারে গিয়েছে, এখনও আপনাদের ভাইয়া ফোন দেয়নি, তার জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আমি সকালবেলা বিছানাটা গুছাইনি, তার জন্য এখন আমি যে খাতাটা ভাঁজ করে রেখে দেব, এখন ভাঁজ করে রাখবো। যখন আপনাদের ভাইয়া আসবে, যদি খাতা লাগে গায়ে দিয়ে শোয়ার জন্য, তখন মেলে নেবে। তার জন্য আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি বারিন্দায় কাপড় চোপড় করে মেরে দিয়েছিলাম, আর বারবার দেখছিলাম ফোন আসছে কিনা, দেখে যে না আপনাদের ভাইয়া এখনও ফোন দেয়নি। দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে নেব। আর ওদিকে আমার চুলাতে খিচুড়িটা বসিয়ে দিয়ে আসছি আমি, এটা হোক, আস্তে আস্তে খিচুড়িটা হয়ে যাবে। এদিক দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেব। তার জন্য আমি খাতাটা বাস করে সোফাতে রাখলাম। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার উপরে মোবাইল, তারপরে বিছুন এগুলো সব সরিয়ে নিচ্ছি, তারপরে বালিশগুলো সরিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেব। সব কিছু খাটের সাইডে রাখা ছিল। আপনাদের ভাইয়ার হেডফোন, আমার হেডফোন, মোবাইল সব কিছু। আপনাদের ভাইয়ার একটা মোবাইল বাসায়, আরেকটা তো সাথে করে নিয়ে গেছে, তার জন্য দেখুন আমি এখন ফ্যানটা অফ করে দেব। আমি এতক্ষণ ফ্যান চালিয়ে কাজ করছিলাম, এখন দেখছি যে খাটটা একটু মোছা লাগবে, খাটের পাখাটা, তার জন্য
কি বলবো, ভয়েস ওভার দিতে এত সমস্যা হচ্ছে, মানে নিচে মানে কারেন্টের সাহায্যে টাইলসগুলো কাটা হচ্ছে। রাত্রে 10টা মানে 10:30 11টা পর্যন্ত কাজ করে বাড়িওয়ালারা, মানে রুমে কোনো থাকা যাচ্ছে না শব্দের কারণে। আর অরিজিনাল ভয়েস ওভারও রাখতে পারছি না, ভয়েস ওভার দিতে পারতাছি না, অনেকটাই শব্দ শোনা যায়। ভয়েস ওভার দিতে গেলে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারেন। দেখুন আমার খাটের ফাঁকাটা মোছা হয়ে গেছে, এখন আমি তোষকটা উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, মানে তোষকটা একটু নিচের দিকে নেমে গেছে তার জন্য। যে দেখুন আমি এখন উপরের দিকে উঠিয়ে এখন আমি বিছনাটা ঠিক করে নেব, বিছনাটা গুছিয়ে নেব। তার জন্য দেখুন এখনও কিন্তু আপনাদের ভাইয়া ফোন দেয়নি আমাকে, আমি এখন আমি আপনাদের ভাইয়াকে ফোন দেব। তার জন্য দেখুন আমি বিছানার চাদরটা গুছিয়ে নিই, তারপরে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করব কখন আসবে। দেখুন বিছানাটা আমি আগে জেরে নিচ্ছি। চাদরটা আমার ঠিক করে হয়ে গেছে, তোষকটা মানে উপরের দিকে উঠানো হয়ে গেছে। এখন আর নিচের দিকে বেশি একটা তোষকটা নেমে নাই, তার জন্য দেখুন আমি হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি খাটের সাইডে দিয়ে, তোষকটা যাতে না বের হয়ে যায় তার জন্য। দেখুন আমি বালিশগুলো সরিয়ে এখন বিছনাটা জারা দিয়ে নেবো। আমি আজকে আর বিছানার চাদর চেঞ্জ করব না, আমরা দুজনই এখন অসুস্থ, জ্বর ভালো হোক তারপরে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে তারপরে আমি ধুয়ে দেবো। এখন কিছুই চেঞ্জ করব না, তার জন্য দেখুন বিছানাটা জেরে নিচ্ছিলাম। আমি না ভয়েস ওভার দিতে গিয়ে অনেকটাই শব্দ হচ্ছে, আপনারা প্লিজ মানিয়ে নেবেন, কারণ টাইস কাটার মেশিন দিয়ে টাইস কাটছে তো ওই শব্দটা আসছে, আবার নিচে হাতুড়া বাড়ারের শব্দ আসছে, তার জন্য আমি নিচের তলায় গিয়ে দেখছিলাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ রাত্রেও ভয়েস ওভার দিতে পারি না, রাত্রে প্রায় 10টার উপরে পর্যন্ত কাজ করে, তার জন্য তারা নিজেরাই কাজ করে, তো তার জন্য বাড়িওয়ালা নিজেই কাজ করে, অন্য কোনো লোক মানে সাথে নেয়নি, তার জন্য। এটা দেখুন আমার এখন বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আমি না বারবার দেখছিলাম আপনাদের ভাইয়া ফোন দেয় কিনা বা আসছে কিনা, বারিন্দায় গিয়ে দেখছিলাম। অবশ্য আপনারা দেখলেই বুঝতে পারেন, ভিডিওতে অবশ্য উঠেনি, তার জন্য বললাম। আমি দেখুন আমি বিছানাতে টিভির টলিটা মুছে নেব। এই সাইডে একটা টিভির টলি আছে, এটার উপরে আমি টিভি রাখিনি, এটার উপরে ওষুধের বক্স সাথে কিছু রাখা আছে, তার জন্য আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কিছু মানে খালি ওষুধ আছে, ওষুধের প্যাকেট আছে, ওগুলো আমি ফেলে দেব, তার জন্য। এই যে দেখুন আমার টিভির টলিটা মোছা হয়ে আমার না সামনের রুমের বিছানাটা গোছানো হয়ে গেছে। আমি সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সকালবেলা, আমি ঝাড়ু দিয়েছিলাম ফজর নামাজ পড়ার পরে, আমি সকালবেলা রুমটা ঝাড়ু দিয়েছিলাম, আবার একবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, আপনাদের ভাইয়া বললো যে আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য। আর আমার এখনও খিচুড়িটা রান্না করা বাকি আছে, মানে আরও কিছুক্ষণ লাগবে খিচুড়িটা রান্না হওয়ার জন্য। যে দেখুন আমি এখন পুরা রুমটাই ঝাড়ু দিয়ে নেব, সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে আসছি, এখন আমি ডাইনিংয়ের রুমটা ঝাড়ু দিয়ে নেব, সাথে আমি ভিতরের রুমটা ঝাড়ু দিয়ে দেবো, মানে বেডরুমটা যেটা আছে ওটা ঝাড়ু দিয়ে নেব। তার জন্য আপনাদের ভাইয়া বললো যে বাজারে কোনো মাছ পাইনি, তার জন্য বললাম যে লাগবে না, বললো যে মাছ ছাড়াই মানে কি আনে ওইটা আমাকে বলেনি, বললো যে দেখি কি আনা যায়, তার জন্য। এই যে দেখুন আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব, তারপর ঝাড়ু দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে যাব।
আমি এখন রান্নাঘরে চলে আসছি। আমি না হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, তার জন্য দেখুন হাত মুখ ধুয়ে আমি রান্নাঘরে চলে আসছি। আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম, তবে অফ ক্যামেরা নামিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই দেখুন পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে হালকা। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে না আমি এই পর্যায়ে হলুদ দেবো অল্প পরিমাণে, কারণ আমি আগেও হলুদ দিয়েছি খিচুড়িতে, তার জন্য যাতে হলুদটা দেবো যাতে আদা রসুনটা না ছিটকে, তার জন্য আমি আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গ্যাসটা চলে যায়। আর আমি অল্প পরিমাণে পানি দেবো, মানে খিচুড়ির থেকে আমি একটু গরম পানি দেবো, তার জন্য দেখো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি না একটু খিচুড়িটা একটু চেক করে দেখলাম যে লবণটা কম হয়ে গেছে, তার জন্য আমি এই পর্যায়ে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এই দেখুন আমার খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে খিচুড়িটা ঢেলে দিচ্ছি। এখন না খিচুড়িটা পাতলা দেখা যাচ্ছে, পরে মানে খিচুড়িটা ঠান্ডা হলে মানে ঘন হয়ে যাবে, তার জন্য এত পাতলা থাকবে না খিচুড়ি। দেখুন আমার খিচুড়িটা বাগার দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, আপনাদের ভাইয়া আসলে একসাথে আমরা আমার না খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি চুলার থেকে, তার জন্য আমি বলেতে রেখে দিয়েছি। এখন আপনাদের ভাইয়া আসেনি, তার জন্য আমি ডাইনিংয়ে নিয়ে আসিনি। আমি আপনাদের ভাইয়া আসতে এখনও দেরি আছে, তার জন্য আমি একটু ডাইনিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। ডাইনিংয়ের কাপড়গুলো উঠিয়ে আমি একটু মুছে নেব তার জন্য। আর আমি ইয়াগুলো সরিয়ে নিচ্ছিলাম, বাড়তি কিছু গ্লাস ছিল ওগুলো আমি সরিয়ে রেখেছি, তার জন্য ওগুলো আমি অফ ক্যামেরায় করেছি। আমি না চুলাতে চার পানি বসিয়ে দিয়েছি, সাথে তেজপাতা, এলাচ মানে দারুচিনি আর আদা মানে কেটে দিয়েছি। রংসা বানাবো তার জন্য, আমিও খাবো, আপনাদের ভাইয়া আসলো খাবে রংসা, তার জন্য সকালবেলা একবার খেয়েছিলাম, এখন আবার আরেকবার বানিয়ে নেব, কারণ রংসা খাবো, ঠান্ডা গলাটা খুসখুস আসছে তার জন্য। আমি না ডাইনিংয়ের উপরে খিচুড়ির বলটা এনে রেখেছিলাম, তারপর 2টা প্লেট নিয়েছি। এখন খিচুড়িগুলো বেড়ে নেব প্লেটে, তার জন্য আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য। খিচুড়িটা এখনও গরম আছে, মানে ঠান্ডা হয়নি, কারেন্ট নেই বাসায়, তার জন্য আমি ফ্যান ছাড়তে পারতাছি না। কারেন্ট থাকলে অবশ্য মানে ফ্যান ছাড়লে তারপর দেখা যাচ্ছে খিচুড়িটা ঠান্ডা হয়ে যেত, তার জন্য দেখুন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আর আমার চুলাতে না 4 পানি বসানো আছে, আমার 4 পানি হয়ে গেছে। এখন আমি পাতি দিয়ে চাটা নামিয়ে নেব, তার জন্য এই দেখুন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আসলে একসাথে দুজনে খেয়ে নেব, তার জন্য তখন ভিডিও করতে পারি কিনা জানি না, তার জন্য আমি এখন ভিডিও করলাম, ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখুন খিচুড়িটা আমি না বারিন্দা আসলাম, বারিন্দা দিয়ে দেখলাম যে আপনাদের ভাইয়া আসতেছে, তার জন্য আমি এখন যে রুমে যাচ্ছি, রুমের দরজা খুলে দেওয়ার জন্য। এখন আপনাদের ভাইয়া আসতেছে, তার জন্য দেখুন আমি রুমের দরজার সিটকারি খুলে দিচ্ছি। আমাদের না নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি আর আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে নিয়েছি, সাথে চাও খেয়েছি। আমি ওই সময় ভিডিও করিনি, তার জন্য বয়জার বলে দিলাম। এই যে দেখুন আমি ভিতরের রুমটায় চলে আসছি, ভিতরের রুমটায় কিছু কাপড় চোপড় আছে অগুছালো, তার জন্য বাস করতে হবে। আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে একটু বাইরে গিয়েছে, তার জন্য লুঙ্গিটা বিছানাতে রেখে গেছে। কালকে না আমরা একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য 3 পিসগুলো নামানো হয়েছিল।
তার জন্য ওই জামা কাপড়গুলো ছিল, ডাক্তার কাছে গিয়েছিলাম, তার জন্য এই 3 পিসগুলো একটু বাস করে রাখবো। তার জন্য এই দেখুন আমি এখন 3 পিসগুলো বাস করে রেখে দেবো, তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। আর এই রুমের খাটটাও না একটু মুছতে হবে, মানে খাটের ফাঁকাগুলো, তার জন্য মানে এই রুমের খাটটাতে না বেশি গুনে ধরছে, তার জন্য প্রতিদিনই মানে পরিষ্কার করা লাগে, মোছা লাগে খাটটা। তার জন্য আমি প্রতিদিনই ভিডিও করিনি, তার জন্য মাঝে মধ্যে ভিডিও করি এই রুমটা। তার জন্য আমি বলে দিলাম ভয়েস ওভার আপনাদের সাথে। দেখুন আমি 3 পিসগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে এই জায়গায় আমি কাজ করে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় না অনেক শব্দ হচ্ছে, তার জন্য মানে ভয়েস ওভারও শব্দ মানে পাওয়া যাবে, আর ভয়েস ওভার ছাড়াও পাওয়া যাবে। তার জন্য দেখুন আমি 3 পিসটা বাস করে নিচ্ছি। আর আমাদের না রান্না করা হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি। তার জন্য আজকে আমি ডিম রান্না করেছি আর টক ডাল রান্না করেছি, সাথে আমি করলা ভাজি করেছি। আমি রান্না করার সময় আমি আর ভিডিও করিনি, তার জন্য দেখুন আমি 3 পিসটা বাস করে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, ওগুলো না আমি একটু রোদ্রে দিয়ে নিয়েছিলাম বারান্দাতে, তার জন্য আমার আর এগুলো 3 পিসগুলো ধোয়া লাগবে না। তার জন্য আরেকটা 3 পিস আছে শপিং ব্যাগে, ওইটাও আমি বাস করে রেখে দেবো। তার জন্য আমি আগে বাস করে নিচ্ছি, তারপরে রাখবো। আপনাদের ভাইয়া বাসায় নেই, তার জন্য। আমার না জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন আমি বিছনাটা গুছিয়ে নেব। দেখুন আমি আগে খাটের উপরে উঠে নিয়ে আমি জানলাটা খুলে দিচ্ছিলাম, পর্দাগুলো মানে সরিয়ে দিচ্ছিলাম। আর কি বলবো, এই রুমের খাটটা না আবারও খেয়ে ফেলছে গুনে, তার জন্য আপনাদের ভাইয়ার সাথে রাগারাগি করলাম। আপনাদের ভাইয়া এখন বাসায় আসছে, বললাম যে খাটটা তো ভেঙে যাবে লাস্টে দিয়ে। তো আপনাদের ভাইয়া বললো যে কি করব, খাটটা এখন ঠিক করতে গেলে আরও মানে টাকা লাগবে, তার জন্য বললো যে 10-11 হাজার টাকার উপরে লাগবে। তার জন্য বললো যে দেখুন আমি খাটটা মানে মুছে নিয়েছিলাম, মানে এই জায়গাতে না গুনে খেয়ে ইয়া করে দিয়েছে, তার জন্য আর খাটটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আর কবে যে খাটটা ঠিক করতে হবে বলতে পারতাছি না। এই যে দেখুন আমি খাটটা এখন মুছে নিচ্ছি, খাটের ফাঁকাগুলো মুছে নিয়েছি। আর খাটের সাইডে এগুলো লাইট রাখা ছিল, এগুলো কারেন্ট গেলে লাগে, তার জন্য এই যে দেখুন আমি এখন খাটের ফাঁকাগুলো ভালো করে মুছে নিই। তবে খাটের ফাঁকা চাইতে না মানে খাটটা বেশি খেয়ে ফেলছে, তার জন্য মানে অনেকটাই কষ্ট লাগতেছে, তার জন্য খাটটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া কি বলে কি করবো, আপনাদের ভাইয়া টাকা থাকতে হবে তো, তার জন্য, নাইলে না টাকা থাকলে না খাটটা ঠিক করা যাবে। আর একটা জিনিস কি জানেন, নিজেদের লোকেদের কাছে বানালে অবশ্য জিনিসটা ভালো পড়তো, তবে নিজেদের লোকেরা বানা নেয়নি, ভাবছে যে যদি টাকা না দিই আমি আমার নিজের লোকেদের কথাই বলছি আমি, তার জন্য ভাবছে যদি আমি টাকা না দিই বা আপনাদের ভাইয়া যদি টাকা না দেয়, তার জন্য তারা ফার্নিচারের বানাটা নিল না, মানে নেয় না, তার জন্য মানে খাট বলেন যেটাই বলেন, মানে আমার এই রুমের খাটটা আর সামনের রুমের যে সোফাগুলো এগুলো একই দোকানে বানিয়েছিলাম একই সাথে, কিন্তু খাটটাও যেরকম গুনে খেয়ে ফেলতেছে, আমার সোফাগুলো গুনে খেয়ে ফেলতেছে। মানে বাসা পাল্টাতে দেখা গেছে এই খাটটা জানি থাকে কি না আল্লাহ ভালো জানে। কি বলবো, যে দেখুন আপনাদের সাথে কথা বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খাটের ফাঁকাটা ভালো করে মুছে নিয়েছি, এখন আমি বালিশগুলো সরিয়ে আমি এখন বিছনাটা ঝেড়ে নেব। আমি চাদরটা চেঞ্জ করব না, এই রুমে মানে চাদরটা বেশি একটা ময়লা হয়নি, তার জন্য এখনও পরিষ্কার আছে, ধোয়া লাগবে না, তার জন্য এই যে দেখুন আমি বালিশগুলো বিছিয়ে দিচ্ছি, সাথে আমি বালিশগুলো রেখে দিচ্ছি। এখন আমি বিছনাটা ঝাড়ু দিয়ে নেব, মানে ঝেড়ে নেব, তার জন্য। আর এই জায়গায় না আপনাদের ভাইয়া ক্যামেরা করছিলেন, আমি ক্যামেরা মানে আপনাদের ভাইয়া ধরে ক্যামেরা করছিলেন, বললো যে আমি ক্যামেরা করি, তুমি ঝাড়ু দাও বিছনাটা, তার জন্য বললাম। আপনাদের ভাইয়ার সাথে অনেক রাগারাগি করছিলাম যে খাটটা ভেঙে গেলে তখন তোমার শান্তি হবে, মানে আপনাদের ভাইয়াকে বলে কি বললে তো আপনাদের ভাইয়াকে বলো তার কোনো লাভ হবে না, টাকা থাকতে হবে, তার জন্য। দেখি কোরবানিদের আগে বা কোরবানিদের পরে খাটটা ঠিক করা যায় কিনা, আপনাদের ভাইয়ার সাথে কথা বলে দেখছিলাম আমি।
হবে আমাদের, কারণ মানে এই খাটটা ভেঙে গেলে পরে দেওয়ার সমস্যা হয়ে যাবে। আমাদের খাটই আছে 2টা ভালো, তার জন্য এই জায়গা থেকে যেই জায়গায় আমরা মানে এই জায়গা থেকে যদি বাসাটা মানে ছেড়ে চলে যাই তখন দেখা যাচ্ছে আমাদের খাট থাকবে 2টা। তার জন্য আমাদের আরেকটা খাট আছে স্টিলের, ওইটাও ভাঙা, ওইটা কোনো ঠিক করা যাবে না। তার জন্য ওইটা মানে ঠিক করার কোনো চিন্তা ভাবনা নাই আমাদের কাছে। দেখুন বিছনাটা ঝাড়া দেওয়া হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এটা না দুপুরের পরের ভিডিও। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর আপনাদের ভাইয়া মানে দুপুরকার খাওয়া খেয়ে নিয়েছি। এখন আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। আর বেসিংয়ে একটা কড়াইয়া ছিল, ওইটা ধোয়া ছিল আগে, তার জন্য ওইটাও ধুয়ে নেব। দেখুন প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম আমি। এই জায়গায় না কাজ করার পরে মানে এই জায়গায় প্লেটগুলো রেখে কাজ করতে গেলে অনেকটাই ভয় লাগে বাম সাইডে দিয়ে, কারণ প্লেটগুলো যে কোনো মুহূর্তে পড়ে যাবে তার জন্য। আর এখনও না আপনাদের ভাইয়াই ক্যামেরা করছিলেন, তার জন্য বললাম আমি। এই যে দেখুন আমার এখন প্লেটগুলো মাজা হয়ে গেছে, এখন আমি কড়াইটা মেজে নিচ্ছি। আমি না ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য বললাম আমি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারেন ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি। কড়াইটা মেজে নিচ্ছি। আবার আপনাদের ভাইয়ার সাথেও কথা বললাম। আপনাদের ভাইয়া বলল যে বিকালের দিকে দোকানের কাছে যাবে, স্যারের দোকানে জিজ্ঞাসা করবে খাটটা ঠিক করানো যাবে কিনা, মানে লোক নিয়ে আসবে দেখানোর জন্য খাটটা, তারপর ঠিক কর। তার জন্য আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আগে দোকানে ফোন দিয়ে জানার জন্য তারা আজকে দোকান খুলবে কিনা, তার জন্য ফার্নিচার দোকানের মেন মালিক থাকবে কিনা, থাকলে দেখা গেছে সুবিধা হবে, মানে খাটটা দেখতে আসবে কিনা, সেই জন্য কথা বলছিলাম। আর আপনাদের ভাইয়া বললো যে ফোন দিয়ে জানবে। আর এই জায়গায় আমার ক্যামেরা করা হয়ে গেলে তারপর আপনাদের ভাইয়া ফোন দিবে, তার জন্য। আর খাটটা না ঠিক করলে খাটটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, দেখা গেছে বাসা পাল্টাতে পাল্টে আমার খাটটাই থাকবে না। বাসা কবে পাল্টাই তার তো কোনো সিউরিটি নেই, তার জন্য বললাম কথাটা। দেখুন আপনার সাথে কথা বলতে আমার কাজগুলো হয়ে গেছে। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন, এই যে আমি ডাইনিংটা পরিষ্কার করছি, ডাইনিংয়ের গ্লাসটা মুছে নিচ্ছিলাম। এটা আমার 2 দিনকার আগের ভিডিও। 2 দিনকার আগের ভিডিওটা যখন আমি এডিট করছিলাম, তখন আমার এডিট করার সময় এই ভিডিওটা তখন দেওয়ার কথা মনে ছিল না, তাই আসছিল না, তার জন্য আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। মানে ভিডিওটা যখন এডিট করেছিলাম তখন আমার মানে এটা খেয়াল ছিল না ভিডিওটার সাথে দেওয়ার জন্য। এই দেখুন আমি ডাইনিংটা মুছে নিচ্ছিলাম। ওদিনকার যেদিন আমি রুম জেনেছিলাম ওই দিনের ভিডিওটা এখন আমি ভয়েস ওভারে বলে দিলাম যে আমি ওই দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম।